দিদি সব শুনতে পাচ্ছি, দিদি শুনতে পাচ্ছি, জেল থেকে বসে এখন সন্দীপ ঘোষ শুনতে পাচ্ছি। সন্দীপ বাবু ভালো তো? দিদি এটাকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষ দিচ্ছেন, মোদির পদত্যাগ চাই। ওরে আমার, দিদির এখানে কোনো দরকারই নেই। তার কারণ দিদির সমস্ত ফেলিওর নিয়ে দিদি যখন মোদি বাবুর ঘাড়ে চাপাবেন, বলবেন যে এটা কেন্দ্রীয় সরকারের ফেলিওর, তার মানে রাজ্যের কোনো প্রশাসন নেই, নেতৃত্ব নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই। এরা পুলিশ কমিশনারের ওপর চড়ে বলেছে এটাকে হটাও। দিদি ফাঁক বলে বেরিয়ে গিয়ে এই বিধানসভায় শুভেন্দুর সাথে কেলাকেলি করছে। তুমি এসে বলছো ভাই আমি রাজ্য চালাচ্ছি, আমাকে তোমরা ভোট দাও। তাহলে তুমি কি চালাচ্ছ ভাই? দিদিকে আমার বিনীত প্রশ্ন, দিদি শুনতে পাচ্ছেন তো? সব শুনতে পাচ্ছেন? সে বলছে প্রধানমন্ত্রী পদত্যাগ করো। আমাকে পদত্যাগ করতে বলছি? আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো কেন? না রাজ্যে, রাষ্ট্রে, এই গোটা দেশে মেয়েদের সুরক্ষা নেই, এত 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 ধর্ষণ হয়েছে। এর থেকে ফানি হাস্যকর অবস্থা হয় না, হাস্যকর। তোমরা ওই ডাক্তার সেজে গিয়ে ওখানে লাইন দেবে, আর গিয়ে সিএম কে সরানোর জায়গায় একবার পুলিশকে সরাবে, একবার সন্দীপ ঘোষ বোকাচোদা পুলিশকে সরানোর জন্য চেল্লাবে, সন্দীপ ঘোষ বোকাচোদা অ্যারেস্ট হলে তোমরা বগল বাজাবে। ইউ আর বুলশিট ম্যান। ভেবে দেখো, তোমরা কোনো উল্লাস করো না। সন্দীপ ঘোষ বোকাচোদাকে তুলাছে তোমাদের আইওয়াস করেছে মারা। ডাক্তারদের উপর টিয়ার গ্যাস তাই চালানো গেল না, তাই পুলিশের ব্যারিকেড হটাতে হলো। ওখানে ছাত্র হলে, কমনার হলে তাদেরকে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যেত, ডাক্তারদের কি আর লাঠি নিয়ে তেড়ে যাওয়া যায় না? আর সন্দীপ ঘোষ 2 নম্বরই করেছে। কেস পুরো ঘোরানো হচ্ছে যে সন্দীপ ঘোষ কি 2 নম্বরই করেছে, তার জন্য সে এখানে সাজা পাচ্ছে ইত্যাদি, অ্যারেস্ট হচ্ছে। 2 নম্বরই 4 নম্বরই সবাই করেছে। দেশের মন্ত্রী শান্ত্রী, এমএলএ, এমপি, যত বোকাচোদা আছে সব সালা করাপ্ট। শুভেন্দু বাবু লয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন যে সিএম হওয়া যায় না? মৌকা মিলে ভাই, মৌকা মিলে, ছোটা নেই। হ্যাঁ, চেষ্টা করুন। সিম্পলি লাথি মারো, সব সরকারের পদে লাথি মারো। সরকারের পদে লাথিটা জমলে যেদিন মারতে পারবে, ডাক্তার ফাক্তার হয়ে না ভাই, মানুষ মানুষের পাশে থাকো।